नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा करी सबाई भालो आছেন सुस्थ आছেন। आमी आज के आबार एक रेसिपि निये चले एसेছি। आज के आमी बानाबो सादा आलुर तरकारी, जेटा आपनादेर सबारই खूबই प्रिय। এটা লুচির সঙ্গে বেশ জমে এই সাদা আলুর তরকারি। আর বাঙালি বাড়ির সকালে তো অনেকেই এই খাবার খান, আবার কোনো পুজো পার্বণ বা বিয়ের দিন সকালেও লুচির সঙ্গে এই সাদা আলুর তরকারি তো থাকেই। এই তরকারি খেতে কিন্তু বেশ খারাপ লাগে না, বেশ খাসাই লাগে। আর এই মশলা যদি বেশ স্পেশাল মশলা যদি এই তরকারিতে পড়ে তাহলে তার টেস্ট বাড়ে, বই কমবে না। তো চলুন কিভাবে বানাই দেখে নিন এই রেসিপিটা আজকে। তার জন্য আমি প্রথমে আলুটা নিয়ে নিয়েছি, এই ভালো করে ধুয়ে আমি আলুটা নিয়ে নিয়েছি। এবার এই আলুটা আমি সেদ্ধ করে নেব। দেখুন আমি এখানে কড়াই জল গরম হতে দিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। এবার এখানে আমি আলুগুলো দিয়ে দেব। এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। এই আলুগুলোকে এবার আমি 10 মিনিট ভালো করে সেদ্ধ হতে দেব। ভালো করে এই আলুগুলোকে এবার আমি ভালো করে 10 মিনিট ভালো করে সেদ্ধ হতে দেব। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে দেব। দেখুন বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি, কড়া এবার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এক চামচ সাদা তেল দিয়ে দেব। दो टेबिल चामच घी दिए देव। 2 চামচ घी दिए देव। 1/4 टीस्पून का गोटा कालो जिरे दिए देव। 1/4 टेबिलस्पून हिंग दिए देव। একটা তেজপাতা দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা চিড়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। সব ভালো করে আমি ভেজে নেব একটু। দেখুন বন্ধুরা ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। এবার কিছুটা হলুদ দিয়ে দেবো, জাস্ট একটু কালারটা আসার জন্য অল্প পরিমাণ হলুদ দিয়ে দেব। হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। অল্প 2 চামচ মতো চিনি দিয়ে দেব, জাস্ট ঠিক মতো ঝাল আর মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। পরিমাণ মতো নুন দিয়ে দেব। ভালো করে আরেকটু নাড়িয়ে দেব। ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেখুন কালারটা কত সুন্দর এসছে। আপনারা চাইলে হলুদ ব্যবহার করতেও পারেন, নাও পারেন, এটা আপনার নিজস্ব ব্যাপার, কিন্তু তবুও হলুদটা আমি দিলাম, বেশ কালারটা খুব সুন্দর আছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফুটে উঠলে আমি এটা নামিয়ে নেব। দেখুন আমার সাদা আলুর তরকারি পুরো রেডি, ভালো করে ফুটে গেছে। 5 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এরকম ঝোল ঝোল রাখতে পারেন, না হলে মাখা মাখাও করতে পারেন। আমি একটু ঝোলই রেখেছি, কারণ আমার ছেলে একটু যেহেতু একটু লুচি দিয়েই খাওয়া হবে, আর একটু ঝোল ঝোল পছন্দ করে আমার ছেলে, তাই একটু ঝোলের মতোই রেখেছি। হ্যাঁ, আর হয়ে গেছে আমার রেডি রেসিপি। আমার একদম সাদা আলুর তরকারি, দেখুন কত সুন্দর কালারটা এসেছে। একদম সাদা আলুর তরকারি আমার রেডি। এবার আমি এটা ঢেলে নেব। দেখুন আমি এটা ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি জাস্ট একদম অল্প করে একটু ঘি শুধু ছড়িয়ে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি দিলাম একটু স্বাদটা ভালো আসে, তাই আমি গরম অবস্থাতে একটু ঘি ছড়িয়ে দিলাম। আমার একদম গরম পারফেক্ট সাদা আলুর তরকারি আজকে রেডি। আপনারা অবশ্যই বাড়িতে আজই এটা তৈরি করবেন এবং আমাকে কমেন্টে বলবেন যে কেমন হয়েছে খেতে। রেসিপিটা ভালো হলে করে দেখবেন, যদি ভালো হয় অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে সবার কাছে শেয়ার করে দেবেন।
এবং আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে সবার প্রথমে সমস্ত রেসিপি সমস্ত ভিডিও যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বন্ধুরা।